واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাকি বলতেছেন, বান্দা তুমি আমার কাছে সাহায্য চাও। আল্লাহ জানেন বান্দা আমার সাহায্য ছাড়া চলতে পারবে না। কথা ঠিক কিনা? দুনিয়াতে কেউ এ কথা বলে না আমার কাছে সাহায্য চাও। বরং কোন ভিক্ষুক যদি কারো কাছে চাইতে চায় রাগ হইয়া যায়, তাই বারবার কেন বিরক্ত করো? কিন্তু রব্বুল আলামিন বান্দা না চাইলে রাগ হইয়া যায়। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। প্রতি মুহূর্তে আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু বান্দা নিতে চায় না, আল্লাহর কাছে সাহায্য চায় না। আল্লাহ পাক অভিযোগের সুরে বলতেছেন, আমি তো দিতে চাচ্ছি, বান্দা কেন আমার কাছে চায় না? যে বান্দা চায় আল্লাহর কাছে, আল্লাহ তার প্রতি খুব খুশি। আর যে বান্দা চায় না তার প্রতি আল্লাহ পাক বেজার। কেন? আল্লাহকে দেওয়ার মতো আমার কাছে ক্ষমতা আছে, আর বান্দারও কি আছে? দরকার আছে। বান্দার কি আছে? দরকার আছে। তাহলে সে কেন আমার কাছে চায় না? যদি না চায়, আল্লাহ পাক মনে করেন এই কথা যে লোকটা মনে হয় আমার প্রতি মুখাপেক্ষী না, সেই নিজেকে বড় মনে করে। সেই নিজেকে আল্লাহকে আমি ছাড়া তো আর কেউ বড় নাই। আমার কাছে যে চাইবে সেই আমার বান্দা, আর যেই ব্যক্তি আমার কাছে চাইবে না সে আমার বান্দা না। কথা ঠিক না? দেখি নামাজে দাঁড়াইলেই এই শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা যে নামাজে দাঁড়াই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার গোলামি করি, আপনার ইবাদত করি, আপনার দাসত্ব করি, আর আপনার কাছে সাহায্য চাই। কার কাছে? আল্লাহ দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তো 1 সেকেন্ডের জন্য ঘুমায়ও না। কোন সময় কোন বান্দার কি দরকার হইয়া যায় তখন আমার কাছে চাই বসে, তা আমি যদি ঘুমাই থাকি তো বান্দার সাহায্য করব কে? কথা ঠিক না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তো আমার ঘুমও নাই, চন্দ্রও নাই। আমি সব সময় দুয়ার খুলি বসে আছি। কে তখন আমার কাছে কি চায় আমি তো দেওয়ার জন্য তৈরি আছি। हम तो माइल बकरम हैं, कोई साइल ही नहीं, राह दिखलाई कैसे रह रहे मंजिल ही नहीं। আমি তো পথ দেখাইতে তৈয়ার, আমি তো বান্দাকে জান্নাত দিতে তৈয়ার, বান্দা তো জান্নাত চায় না। কথা ঠিক না? ঠিক। আমরা আল্লাহর কাছে জান্নাত চাই কি চাই না? কে কে জান্নাত চাইছে? মাশাআল্লাহ। জান্নাত কে দিব? জান্নাতের মালিক কে? যখন কে? আর এই জান্নাতে যাওয়া পর্যন্ত এখন সময় আছে, সময় না যত ইসলামের জন্য এখনো তো ইসলামের জন্য কথা কর না, দেরি আছে না। এখন মরণের জন্য এখন সময় দেখছে। মরণের পরে কত হাজার বছর কবরে থাকতে হইল, এরপরে হাসরের ময়দানের 50,000 বছর তো নির্ধারিত, 30,000 বছর হইল বলছে রাত।
80,000 বছর, আবার এদিকে কবরের কয়েক হাজার বছর, খুচরা কবর আছে না, তাহলে কমপক্ষে আরো 1 লাখ বছর ধরে যাচ্ছে। জান্নাতে যাওয়ার বাকি আল্লাহ যদি দেন আর কি, তাহলে আরো কত বছর? এই 1 লাখ বছর। এই 1 লাখ বছরে আমাদের শান্তি সুখের দরকার আছে কি নেই? কে দিব? জনগণ কে দিব? দুনিয়ার হায়াতে যে কদিন বাকি আছে এই কয়দিনও তো আল্লাহ সাহায্যের দরকার আছে। মৌতের সময় দরকার আছে না? আল্লাহ সাহায্য না করলে ইমান নিয়ে যাওয়া সম্ভব হবে? হবে না। তাহলে সারা জীবন আল্লাহর সাহায্যের প্রয়োজন আছে। মৌতের সময় প্রয়োজন আছে। কবরে ধরে কাম কবরে আল্লাহ সাহায্যের দরকার আছে? আছে। হাসরের ময়দানে, ফুলসিরাতে, জান্নাতে, সব জায়গায় আল্লাহ সাহায্য লাগবে। আল্লাহ পাক এজন্য বান্দাকে খুব আদর করে ডাক দিয়া বলতেছে, ওয়াস্তাইনু ওয়াস্তাইনু, বান্দা আমার সাহায্য চাও। তবে সাহায্য তো চাইবা, আমারও কিছু দিতে হইব। কি কর? কিছু না দিলে কি আল্লাহ সাহায্য করব না? বিনিময় লাগবো। আমার সাহায্য পাইতে হইলে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর লাগবো। কি লাগবো? সবর, ত্যাগ। ত্যাগ স্বীকার করতে হবে। আমি আমার সবচাইতে প্রিয় একটা দিন দুনিয়াতে পাঠাইছি আমার প্রিয় নবীর মাধ্যমে। সেই দিনের জন্য, সেই ইসলামের জন্য তোমাকে ত্যাগ স্বীকার করতে হবে। আর ত্যাগ স্বীকার করতে সবর লাগেনি, কথা কম, ধৈর্য লাগেনি। ত্যাগ স্বীকার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর দিন আল্লাহর সবচাইতে বেশি প্রিয়, কথা ঠিক কিনা? আল্লাহ পাক তুমি যদি আমার প্রিয় দিনের ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে পারো, কুরবানি দিতে পারো, তো অটোমেটিক আমার সাহায্য তোমার কাছে পৌঁছে যাবে। মাগরিবের নামাজের পর থেকে হযরত রাশিদী সাহেবের জবান থেকে আপনারা শুনেছেন সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন। পুরোহিন ত্যাগ, যেই ত্যাগের কোনো সীমা রাখা হয় না। নবীর জন্য কেমন মায়া ছিল তাদের, কেমন প্রেম ছিল, কেমন ভালোবাসা ছিল। নবীর ভালোবাসা, রাসূলের প্রেম তাদের অন্তরে রাখা ছিল। ইসলামের জন্য তারা জান মাল সব কিছু কোরবান দিয়েছিলেন, যার কারণে তাদের জীবনে আল্লাহর সাহায্য দৌড়ে দৌড়ে আসছে। আসমান থেকে ফেরেশতারা নাযিল হইয়া মুসলমানদেরকে সাহায্য করছে। কথা ঠিক না? আল্লাহ পাক সেই কথা কোরআন শরীফে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। বদরের প্রান্তরে তোমরা যখন ছিলে নগণ্য, দুর্বল একটা জামাত, 313 জনের ছোট্ট জামাত, কিন্তু 3000 সশস্ত্র কাফেরদের উপর, শক্তিশালী কওমের উপর আল্লাহ পাক দুর্বল একটা দলকে বিজয়ী করে দিয়েছেন। কথা ঠিক কিনা? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। তোমাদের চাওয়ার দেরি, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দেরি, সাথে সাথে আসমান থেকে আমি 5000
পাগড়ি মাথায় পরিহিত 5,000 ফেরেশতা হযরতে জিবরাইলের নেতৃত্বে জমিনে আমি অবতীর্ণ করে দিয়েছি। কারণ সাহায্য আসতে কি আসে নাই? কেন আসছে? ওনারা যেহেতু ত্যাগ স্বীকার করেছেন, কথা থাকছে না। মদিনা শরীফ থেকে পায়ে হেঁটে কত কষ্ট করে বদরের প্রান্তরে এসেছেন। রমজান মাস ছিল, রমজান মাসের 17 তারিখ জুমার দিন, রোজা অবস্থায় শেষরাতে কি খাইছে জানি না, জিহাদের ময়দান, গরু জবা করে বিরিয়ানি করে খাইছিনি। আল্লাহু আকবার। হয়তো আধা খেজুর, একটা খেজুরকে 2 ভাগ করে 2 সাহাবী খেয়েছেন সেহরি হিসাবে, আর একটু পানি পান করেছেন, এই সেহরি। আর এই সামান্য সেহরি খেয়ে সকালবেলা সশস্ত্র কাফেরদের মোকাবেলা করার জন্য ময়দানে অবতীর্ণ হয়েছেন ছোট্ট একটা জামাত, যাদের দেখে কাফেররা হাসতেছিল যে আজকে মুহাম্মদের জামাতকে জমিনের সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে সারিবদ্ধ করে দাঁড়া করালেন, আর হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিককে সাথে করে পিছনে একটা উঁচু জায়গাতে টিলার উপরে গিয়ে হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন। সিজদায় গিয়ে দোয়া করতে থাকলেন, কাঁদতে থাকলেন রব্বুল আলামিন। আজকে এই ক্ষুদ্র জামাত এরা যদি বিজয়ী না হয় তো কিয়ামত পর্যন্ত দিনের কাজ, ইসলামের দাওয়াত পৃথিবীর মানুষের কাছে কে নিয়ে যাবে? ইয়া আল্লাহ, আপনি যদি চান জমিনে আপনার ইবাদত হোক, আপনার নাম মানুষ পৃথিবীতে নেক, আপনার নাম বুলন্দ করুক, তবে আজকে এই ছোট্ট জামাতকে আপনি সাহায্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, আমার নবীকে সান্ত্বনা দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এসে বললেন, বারাকাতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো রাসূল, আপনি মাথা উঠান, আপনার জন্য সাহায্য এসে গেছে। আসমানের দিকে তাকান। নবীজি আসমানের দিকে তাকাইলেন, দেখা গেল কাতারে কাতারে ফেরেশতারা আসমান থেকে অবতীর্ণ হচ্ছে। সাহায্য আসছে কি আসে না? ত্যাগ স্বীকার করতে হবে। সাহাবাদের জীবন ইসলামের জন্য ত্যাগে ভরপুর। ইতিহাসের পৃষ্ঠায় পৃষ্ঠায় এমন কোন পৃষ্ঠা নাই যেখানে সাহাবাদের ত্যাগের কথা লেখা নাই। কত ত্যাগ স্বীকার করেছেন। আজকে আমরা সারা দুনিয়াতে মুসলমানরা মাইল খেতেছি, কিন্তু সাহায্য আসতেছে না। তার কারণ কি? আমরা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করতে এখনো রাজি হইতে পারি নাই। ইসলামের জন্য কুরবানি দেওয়ার দরকার আছে কি নাই? 1 ফোঁটা রক্ত বুকে থাকতে আমরা ইসলামের জন্য শাহাদাত বরণ করতে, ত্যাগ স্বীকার করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন। আর জোরে বলেন আমিন। দেখা যাইব ইনশাআল্লাহ। সময় তো গণাচ্ছে, কি কর দাম গাছ দিচ্ছেন না, তারা সময় গণাইছে না, জেহাদের সবাই গণাই গেছে, বেশি দেরি নেই। আবহাওয়া যেভাবে দেখা যাচ্ছে চতুর্দিক থেকে মুসলমানদেরকে ঘিরে ফেলতেছে। সাহাবায়ে কেরামের ত্যাগ কেমন ছিল দেখেন। একটা ছোট্ট মেয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা যাবেন। কোথায় যাবেন? মদিনায় যাবেন। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর বললেন যে আমাদের হিজরতের সময় ঘনিয়ে আসছে, আপনি হিজরত করার জন্য তৈয়ার থাকেন। হযরতে সাইয়েদনা আবু বকর যেদিন থেকে আল্লাহর নবী একথা বলেছেন সেদিন থেকে আর কোন রাত খোলা নাই। আল্লাহু আকবার। প্রতিদিন রাত দরজা সিটকারি পর্যন্ত লাগায় না।
দরজা এমনি বন্ধ করতেন, কিন্তু সিটকারি লাগাইতেন না, বন্ধ করে দুয়ারে দাঁড়ায় থাকতেন। তখন নবীজি হিজরত করার জন্য আসেন, আর এসে বলেন আবু বকর ডাকছেন। ওই সময় যদি আমি ঘুমিয়ে থাকি তাহলে নবীজি আমাকে বারবার ডাকতে হবে, নবীজির কষ্ট হবে, নবীজির কি হবে, কষ্ট হবে। কিতাবে লেখে হুজুর যেদিন বলছেন আবু বকর মদিনাতে হিজরত করার জন্য তৈরি হয়ে যান, সেদিন থেকে হিজরতের রাত পর্যন্ত 1 বছর টানা আবু বকর সিদ্দিক দরজার মধ্যে দাঁড়াইতেন নির্ঘুম অবস্থায়, একদিনে তুমি দাঁড়াতে পারেন। এটাকে বলে রাসূলের প্রেম আর ভালোবাসা। যারা রাসূলকে কিছুক্ষণ মিলাদের মধ্যে দাঁড়াই খুশি করতে চায়, তাদেরকে বলতে চাই, যদি রাসূলকে খুশি করতে চান তবে আবু বকরের মতো খুশি করুন। এটা ঠিক না? আবু বকর সিদ্দিক তো বিছানার সাথে কোনোদিন পিঠ লাগান নাই। যেদিন বলেছেন রাসূল মদিনাতে হিজরত করা লাগবে, তখন রাসূল এসে ডাকছে, কোনোদিন ঘুমান নাই, 1 বছর পর্যন্ত টানা দরজার মধ্যে দাঁড়ায় কিরাম করলে কিরাম করেন, খাইবেন নেই 1 বছর টানা 1 বছর দাঁড়াইছে। এর চেয়ে বড় কোনো কিরাম আসেনি। আল্লাহু আকবার। কিন্তু একদিন সেই দাঁড়ানো সার্থক হয়ে গেল। নবীজি ঠিক হিজরতের রাতে হাজার কাফের হাজার খোলা তলোয়ার হাতে নিয়ে হুজুরের ঘরের চতুর্দিকে ঘেরাও করছে। হুজুর বাহির হওয়া মাত্র কয়েক হাজার তলোয়ার হুজুরের শরীরের উপর আঘাত হানবে, কয়েক মুহূর্তের ভিতরে যেন নবীজি দুনিয়া থেকে খতম হয়ে যায়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে হযরত জিবরাইল এসে জানাই দিলেন যে আপনি একটু তাকায় দেখেন আপনার চতুর্দিকে কাফেররা দাঁড়িয়ে আছে, এই মুহূর্তে আপনাকে হিজরত করতে হবে। আল্লাহর নবী দরজার ফাঁক দিয়া তাকাইলেন, চতুর্দিক থেকে কাফেররা হুজুরকে ঘিরে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন বাহির হবেন কিভাবে। আল্লাহর সাহায্য চাইলেন। কার সাহায্য? সর্ব অবস্থায় যত কঠিন জটিল অবস্থা হোক না কেন, নবীজি আমাদেরকে আল্লাহর কাছ থেকে সাহায্য চাওয়ার শিক্ষা দিয়েছেন। কথা শিক্ষা দেখি, একটা মানুষকে খুন করার জন্য কি কয়েক হাজার তলোয়ার লাগে? কিন্তু সেই বিপদের মুহূর্তেও আমার নবীজি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘাবড়ান নাই, অস্থির হন নাই। তিনি ভাবলেন আল্লাহ তো আমার সাথে আছে। কথা ঠিক না? নবীজি একটা দোয়া করলেন, কোরআন শরীফের আয়াত, وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ فَهُمْ لَا يُبْصِرُونَ يَاسِينَ وَالْقُرْآنِ الْحَكِيمِ إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিন কি আমাদের কাছে নাই? কিন্তু আমল নাই। সূরা ইয়াসিন আছে, আমল। পুলিশের কাছে অস্ত্র থাকলে লাভ দিবে, ডিউটি করে ক্ষতি রয়েছে, গুন্ডাই রয়েছে, তাহলে অস্ত্র দিয়ে কোনো লাভ হচ্ছে নেই, অস্ত্রটা সাথেই আছে। একবার পত্রিকায় দেখলাম সংসদ ভবনের সামনে একবার বা এসআই ডিউটি করছে সংসদ ভবন এলাকাতে। তার মানে কত গুরুত্বপূর্ণ এলাকা। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ রোড, মানিক মিয়া এভিনিউতে তিনি কি দিতেছেন? ডিউটি করতেছেন, সাথে আরো লোক আছে। উনি হুন্ডার উপরে একটু সস্তাতে আর গভীর রাত ওই ইয়ের মধ্যে হুন্ডার মধ্যে একটু টাইট হয়ে ঝিমাইতেছে, চিন্তাইকারী তো ওনাকে বাহারা দিতেছে। এমন সময় চিন্তাইকারী ওনার পাতার পিছনে যে পিস্তলটা আছে, পিস্তলটা কান দিয়ে চলে আসছে। কি ভাই, অস্ত্র থাকি কোনো লাভ হচ্ছে? কোনো লাভ হয়নি। অস্ত্র তো আছে, ভালো অস্ত্র, অস্ত্রের ভিতরে বুলেটও আছে, সব কিছু আছে, কিন্তু দরবার সাহেব ঘুমাই রয়েছে, যার কারণে এই অস্ত্র তাকে সাহায্য করতে পারে। তদ্রূপ আমরা মুসলমানের কাছে সূরা ইয়াসিন ঠিক সেইভাবে আছে,
যেইভাবে সাহাবায়ে কেরামদের কাছে ছিল, যেইভাবে ইমাম আবু হানিফার কাছে ছিল, যেভাবে ইমাম শাফিঈর কাছে ছিল, যেইভাবে আল্লাহর নবীর কাছে ছিল, সেইভাবে আমাদের কাছে সূরা ইয়াসিন আছে কেন? নাকি একটু পরিবর্তন হয়ে গেছে? नगाहे इश्क मस्ती में वही अव्वल वही आखिर, नगाहे इश्क मस्ती में वही अव्वल वही आखिर, वही कुरआन वही फुरकान वही यासी वही ताहा। সেই কোরআন ঠিক যেমনি ছিল তেমনি আমাদের কাছে আছে, আমরা আমল করি না, ব্যবহার করি না। নবীজি সূরা ইয়াসিন পড়লেন, সূরা ইয়াসিন পড়ে এক মুষ্টি বালি নিলেন, ওই বালুর মধ্যে ফু দিয়া নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে সমস্ত কাফেরদের চোখে ওই বালিগুলা পুষে গেল। ওরা চোখ পাঁচটাইতে আকারে তীরে প্রচন্ড তুফান আইলো, চোখের মধ্যে বালু পেয়ারে, এখন সব দোনোয়াতে ডলে, দোনোয়াতে কি ডলে? চোখ ডলে, কোনো চোখের মধ্যে ঢুকে গেছে। কি কর হুজুর তো নিক্ষেপ করছে একদিক থেকে, অত হুক থেকে নিক্ষেপ করছে, না হয় পশ্চিম দিকে মারছে, না হয় পূর্ব দিকে মারছে, কথা কর না, এমনি মারি দিচ্ছে, এক মুষ্টি মারি দিচ্ছে। এখন চতুর্দিকে সমস্ত কাফেরের চোখে এগুলা ধ্বংস হয়েছে। লোরকান কে হইল? আরো লোরকান না কে? আল্লাহকে আমি পৌঁছাইছি। ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। ওগো নবীজি, আপনি তো নিক্ষেপ করেন নাই বালি, এই বালু পৌঁছাইয়া দিছি প্রত্যেকের চোখের মধ্যে আমি খোদা। সবার চোখে পড়ে হুজুর বাহির হয়ে গেল, চোখ পাতলাইতে আছে, আর আল্লাহর নবী কি হয়ে গেলেন? সেখান থেকে নিরাপদে বাহির হইয়া গেলেন। বাহির হইয়া আবু বকরের দরজা থেকে আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, নবী বললেন আল্লাহু আকবার। আবু বকর ইসলামের জন্য, নবীর জন্য ত্যাগ স্বীকার করতে তৈয়ার। শুধু ওই রাতে নয়, এক বছর থেকে নির্ঘুম পতন্দ্র প্রহরী হইয়া দরজার মধ্যে নবীর আগমনের অপেক্ষায় হয়েছিলেন। হুজুর অবাক হয়ে গেলেন, কি ভাই, কোন ঘরের সামনে আপনি যাইয়া কোন লোককে ডাক দিলে এত তাড়াতাড়ি উঠতে পারবো? দরজা তো খোলা। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আপনার খেদমতে উপস্থিত আছে। এটাকে বলে রাসূলের ভালোবাসা। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল, আবু বকর আপনি ঘুমান নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? আমি ঘুমাইছি, আমি তো সেই এক বছর থেকে ঘুমাই না। আমার নবীর উপর কোন সময় হিজরতের হুকুম হয়ে যায়, আর নবী আবার দুয়ারে এসে দাঁড়ায় থাকবে, আবু বকর ঘুমাই থাকবে, এটা কোনোদিন হতে পারে না। লড়াই তাকবীর, এটা কোনোদিন হতে পারে না। হুজুর খুশি হলেন, ভিতরে গেলেন, আবু বকরকে বললেন, আবু বকর একটু নির্জন জায়গা দরকার, রাতের বেলা খুব গোপনে ভিতরটা কথা বলতে হবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘই বলতে পারেন, ঘরে কেউ নেই, আমার স্ত্রী আর ছোট্ট দুটা মেয়ে, ওরা ছাড়া কেউ নেই, আপনি বলেন এই গোপন খবর পাস হবে না। হুজুর বললেন, আবু বকর হিজরতের হুকুম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আশ্চর্যের কথা হলো, আবু বকর তো পাহারা দিচ্ছে, নির্ঘুম রাত কাটাইতেছে। হযরত সাইয়েদনা আবু বকরের বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বয়স তখন মাত্র 13 বছর। কত বছর বয়স? ছোট্ট বাচ্চা। 13 বছর বয়সের আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনের কামরা থেকে শুনতে পেলেন যে আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিককে বলতেছেন হিজরতের হুকুম হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আসমা সাথে সাথে কি করলেন, পিছনের কামরাতে মাথার যে ওড়না ছিল সেই ওড়নাকে দ্বিখণ্ডিত করেছেন, দুই ভাগ করেছেন। এক ভাগ নিজের মাথার উপর রাখলেন, আরেক ভাগের ভিতরে ওনাদের সফরের জন্য, রাসূল এবং আব্বার সফরের জন্য প্রয়োজনীয় কিছু টাকা পয়সা সেখানে ভরে দিলেন। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কাপড়ের ভিতরে দিয়ে একটা গাছটা তৈরি করলেন। এটা কে করতেছে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। দেরি হলো না, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক ভিতরের কামরাতে গিয়ে আসবাবপত্র গোছাবেন, তখন দেখলেন একটা গাছটি হাতে নিয়ে
হযরত আসমা অপেক্ষা করতেছে। আবু বকর জিজ্ঞেস করলেন, আসমা তুমি ঘুমাও নেই? তাই না, আমি কেমনি ঘুমাইতে পারি? আমার আব্বা যেখানে দাঁড়িয়ে আছে নবীর অপেক্ষায়, আমি কিভাবে ঘুমাইতে পারি? আল্লাহু আকবার। এই ছোট্ট বাচ্চার ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা আল্লাহ পাক কিভাবে দান করেছিলেন। আব্বা আপনাদের যেন দেরি না হয়, আমি আমি আপনাদের জন্য সামান পত্র তৈরি করেছি। রাস্তিতে হাতে তুলে দিলেন। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুগ্ধ হলেন এবং আসমাকে বললেন, আসমা আমরা তো আত্মগোপন করে থাকবো একটা পাহাড়ে, তোমাকে বলে দিচ্ছি আর কেউ জানবে না। আমরা আমাদের বাড়ি থেকে দক্ষিণ দিকে মিনার কাছে একটা পাহাড় আছে, জানাই দিলেন ওই পাহাড়ের কাছে আমাদের উট চড়ে। আসমা জানতেন যে এলাকাতে আমাদের উটগুলা চড়ে। সেই উপত্যকার পাশে যে পাহাড়টা আছে সেখানে একটা গাড় আছে, একটা গর্ত আছে। ওই গর্তের নাম হলো গাড়ে সুর। কি নাম? গাড়ে সুর। আমরা সেখানে থাকবো। তুমি এক কাজ করো, তোমার আম্মা রান্না বান্না করে দিলে আমাদের জন্য তুমি খানাগুলা নিয়ে আসো। তুমি ছোট্ট আছো, তোমাকে কেউ সন্দেহ করবে না। আল্লাহু আকবার। হযরত আসমা বললেন, ইয়া আব্বাজি আমি তৈরি আছি, আমি প্রস্তুত আছি, আমি এই কাজ অবশ্যই করব। হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গাড়িটা মাথায় নিয়ে নবীজিকে কাঁধে করে গাড়ে সুরের দিকে তাশরীফ দিয়ে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন খানা নিয়ে গাড়ে সুরে উপস্থিত হয়ে গেলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। 3 দিন 3 রাত পর্যন্ত আল্লাহর নবী সেখানে অবস্থান করেছিলেন। কয়দিন করা? 3 দিন 3 রাত। দ্বিতীয় দিন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার খানা নিয়ে যখন আল্লাহর নবীর কাছে গেলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আসমার চেহারার মধ্যে কতগুলো দাগ, কালো কালো দাগ পড়ে গেছে। আসমাকে জিজ্ঞাসা করলেন, আসমা তোমার এই মাসুম চেহারার এই অবস্থা কেন? কে তোমাকে মেরেছে নাকি কোনো সমস্যা হয়েছে? তোমার চেহারার মধ্যে দাগ কিসে? তোমার মাথার মধ্যে দাগ কিসে? হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকাল আপনাকে খানা দিয়ে আমি যখন বাড়িতে রওনা দিয়েছিলাম, পথিমধ্যে সেই বদবক্ত আবু জেহেলের সাথে আমার দেখা হলো। আবু জেহেল পায়চারি করতেছে, নবীকে খুঁজতেছে, আবু বকরকে খুঁজতেছে। আমাকে দেখে বলল, এই মেয়ে তোমার আব্বু কোথায়? আমি বললাম সে কথা আমি বলবো না। বলে, হ্যাঁ বলতে হবে, তোকে বলতে হবে তোর আব্বু কোথায় গেছে, তুই নিশ্চয় জানোস, এবং রাসূল কোথায় গেছে সেটাও তুই জানোস। হ্যাঁ সেটা আমি অবশ্যই জানি। আমার আব্বা কোথায় আছে এবং প্রিয় রাসূল কোথায় আছে সেই কথা আমার ঠিকই জানা আছে, তবে আমি বলবো না। বলে কি, এই ছোট্ট মেয়ে বাবার ঠিকানা কোথায় সেটা জানা আছে, বলবে না। ইয়া রাসূলুল্লাহ তখন আমার মাথার চুলগুলা খুব শক্ত করে আবু জেহেল ধরে আমাকে পাথরের মধ্যে নিক্ষেপ করলো। পাথরের মধ্যে আমার মাথা আঘাত খাইয়া আমার মাথা থেকে রক্ত প্রবাহিত হতে শুরু করেছে। সে আমাকে চুটি ধরে আবার টান দিয়ে উঠালো, বলবে তোর আব্বা কোথায়, রাসূল কোথায়, মুহাম্মদ কোথায়? তখন আসমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন তাকে বললাম, আবু জেহেল তুমি কি মনে করেছো আমি আমার আব্বা এবং রাসূলের ঠিকানা তোমাকে বলে দিব? এটা কোনোদিন হবে না। আবু জেহেল তখন আমাকে খুব মারলো, থাপ্পড় দিল, আমাকে মাটির মধ্যে নিক্ষেপ করলো, আবার টেনে উঠাইয়া বলে, তোকে মেরে ফেলবো তুই যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের ঠিকানা না বলিস, ততক্ষণ পর্যন্ত তোকে ছাড়বো না। আমি তখন আবু জেহেলকে উত্তর দিলাম, কমবক্ত আবু জেহেল, আমার জান তোমার কাছে সাবদ্ধ করতে পারি, তোমার হাওলা করতে পারি, কিন্তু আল্লাহর রাসূলকে তোমার হাওলা করতে পারি না। আল্লাহু আকবার। একটা ছোট্ট বাচ্চা রাসূলের প্রেম আর ভালোবাসায় কেমন দেওয়ানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর দোয়া করলেন। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছোট্ট বোন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
শেষ পর্যন্ত হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাদী হলো। কথা ঠিক কিনা? তো বলার উদ্দেশ্য হলো যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সাহাবাদের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট মানুষটার মধ্যেও ইসলাম এবং রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসা এত বেশি পরিমাণে দান করেছিলেন, যার কারণে তারা ইসলামের জন্য এত বেশি ত্যাগ স্বীকার করেছিলেন। তারা যখন যা চাইতেন সাথে সাথে রব্বুল আলামিনের পক্ষ থেকে সেটা কবুল হয়ে যাইত। আল্লাহ কয়, আমার সাহায্য চাও, তো সাহাবায়ে কেরামদের মতো আমার কাছে সাহায্য চাও, দেরি হবে না। তোমাদের সাহায্য চাওয়ার দেরি, আমার পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হবে না। কথা ঠিক কিনা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কা বান্দা, আমার কাছে সাহায্য চাও সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। এই দুটা জিনিস সাহাবায়ে কেরামদের কাছে ছিল। ছিল কি ছিল না? ত্যাগ এবং নামাজ। কোন বিপদে পড়লেই সাহাবারা নামাজে দাঁড়ায় যেতেন। এই দুটা জিনিস আমাদেরকেও গ্রহণ করতে হবে, ত্যাগ এবং নামাজ। রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজ এবং ত্যাগ, সবর, এই দুটা জিনিস যদি আমরা আমল করতে পারি তো আল্লাহ পাকের সাহায্য আসতে দেরি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য লাভ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুরব্বীদের জন্য, যিনারা আমাদের মা বাবা দাদা দাদি যারা দুনিয়া ছাড়ে চলে গেছেন, ওনাদের জন্য আমরা সূরা ফাতিহা এবং সূরা ইখলাস বিসমিল্লাহ সহকারে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। উলামা বাজারের মুহতামিম সাহেব, উলামা বাজার মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সৈয়দ আহমদ সাহেব, তিনি খুব অসুস্থ। গত পরশুদিন আমার যেখানে বয়ান ছিল সেখানে হযরতের দোয়া করার কথা ছিল, যদি আসতে পারেন না অসুস্থতার কারণে। তো হুজুরের জন্য দোয়া করেন। হুজুর তো আমাদের প্রধান মেহমান, শেষ দিন হুজুর আসার কথা। আল্লাহ তাআলা যেন হযরতকে সুস্থ করেন এবং আমরা যেন হযরতের নসিহত শুনতে পারি, হযরতের সাথে আমরা দোয়াতে শরীক হইতে পারি। এই জন্য সবাই বলে আমিন। হযরতের জন্য দোয়া করেন। বাংলাদেশের অনেক পীর মাশায়েখ, অনেক বুজুর্গানে দ্বীন অসুস্থ। আমাদের ফেনীর লালপুরের হযরত তিনিও অসুস্থ। এইভাবে হাটাদারির হুজুর অসুস্থ। আমরা সকল বুজুর্গানীদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন। তিনারা আরো বেশি দিন বাকি থাকলে আমাদের লাভ। তিনারা আমাদের জন্য দোয়া করবেন, গোটা জাতির জন্য দোয়া করবেন। এজন্য সবসময় বুজুর্গানীদের জন্য দোয়া করা দরকার, কারণ ওনারা হলেন আমাদের জন্য রহমত এবং বরকত। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মাহফিলের উসিলায় হেদায়েত দান করেন
এবং গোটা এলাকার গোটা দেশের জন্য হেদায়েতের জরিয়া বানাই দেন এবং আগামী 2 দিন যেন মাহফিল সফল হয়, আমাদের চেষ্টা প্রচেষ্টা যেন আল্লাহ পাক কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي خدائے پاک رحمان و رحیم، قاضی حاجات وهاب و کریم، اے الہ العالمین، اے بے نیاز دین دنیا میں ہمارے کارساز، تو ہی معبود اور تو ہی مقصود ہے، تیرے ہی ہاتھوں میں خیر وجود ہے، ہم تیرے بندے ہیں اور تو ہے خدا، تو کریم مطلب اور ہم ہیں گدا، ہم گناہگار اور تو غفار ہے، ہم بڑے عیبوں سے تو ستار ہے، ہر گھڑی دینے کو تو تیار ہے، جو نہ مانگے اس سے تو بیزار ہے، ہر طرف سے ہو کے ہم خار و تباہ، آ پڑے اب تیرے در پر یا الہ، گرچہ یا رب ہم سراپا ہیں برے، اب تو لیکن آ پڑے در پر تیرے، صدقہ اپنی عزت و اجلال کا، صدقہ پیغمبر کا ان کے آل کا، اپنی رحمت ہم پہ اب مبذول کر، یہ مناجات اور دعا مقبول کر، اے ہمارے پالنے والے خدا، خوبی دارین ہم کو ہو عطا کر، ہمارے دین و دنیا میں بلا اور ہمیں نار عذابوں سے بچا، ہم کو یا رب صبر کو تو ڈال دے، ہم کو یا رب صبر کو تو ڈال دے، ہم کو صبر و استقلال دے یا اللہ۔ এরাও ভাই স্কুল মাঠের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিনের আলোচনা শেষে আপনার শাহী দরবার আপনার বান্দাদেরকে সাথে করে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করি আমাদের জিন্দেগীর ছোট বড় কবিরা সগীরা সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করিয়া দে ইয়া আল্লাহ। আপনি মেহেরবানি করি আমাদের সকল গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন আল্লাহ। আল্লাহ আজকে প্রথম দিনে আপনার বান্দারা যে সকল আলোচনা করেছেন সমস্ত আলোচনাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া দেন আল্লাহ। ভুল ত্রুটি হলে সমস্ত ভুল ত্রুটিগুলো মাফ করিয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ। সমস্ত আলোচনার যে সওয়াবগুলো আপনি তার দেওয়ার সিদ্ধান্ত করেছেন আল্লাহ, সমস্ত সওয়াবগুলি আমাদের সকলের প্রিয় নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার মদিনার রওজা ধারে পৌঁছায়া দেন। সমস্ত আম্বিয়া কিরাম, সাহাবায়ে কিরাম, শুহাদায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুতাকাব্বিরিন, মুতাআখিরিন, বুজুর্গানে দ্বীন, নেককার আল্লাহ সুলাহাত পিয়া সকল মুরতাদানের রূহের উপর সওয়াব বখশিশ করিয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ। আমাদের যাদের আব্বা নাই আম্মা নাই আল্লাহ কবরবাসী হইয়া গেছে, মেহেরবানি করি সকলের কবরের সওয়াব পৌঁছায়া দেন আল্লাহ। আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন রব্বুল আলামিন ইয়া আল্লাহ। আপনি আমাদেরকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করিয়া নেন আল্লাহ
ইয়া আল্লাহ আপনি আমাদেরকে আপনার খাস বান্দা হিসাবে কবুল করিয়ে নেন আল্লাহ। আল্লাহ তাফসীর মাহফিলকে কবুল করিয়ে নেন আল্লাহ। ইয়া আল্লাহ আগামী দিনের মাহফিলকে কবুল করেন আল্লাহ। যে সকল মেহমানদেরকে আমরা দাওয়াত করেছি সমস্ত মেহমানদেরকে সহি সালামতে মাহফিল পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ সকল মেহমানদেরকে সহি জরুরি কোরআন হাদিস থেকে কথাগুলো বলার তৌফিক দান করে আল্লাহ। ইয়া আল্লাহ ওলামাদের হযরত অসুস্থ আল্লাহ হযরতকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন আল্লাহ। সুস্থতার সাথে মাহফিল পর্যন্ত আসার ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ অনেকে দোয়া চাইছেন অসুস্থতা আল্লাহ সকলকে সেবা দান করেন আল্লাহ। আফ্রিকাতে যে ভাই অ্যাক্সিডেন্ট হইয়া আল্লাহ দুষ্কৃতিকারীদের হাতে মারপিট আল্লাহ আহত হইয়া হাসপাতালের মধ্যে আছে আল্লাহ মেহেরবানি করে তাকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলের ইন্তজামিয়া কমিটিকে কবুল করেন আল্লাহ। ইয়া আল্লাহ ইন্তজামিয়া কমিটির যে সকল সদস্য দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আল্লাহ তাদেরকে মাগফিরাত করে দেন আল্লাহ। তাদের দরজাকে বুলন্দ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। ইয়া আল্লাহ যারা বর্তমানে জীবিত আছেন আল্লাহ ইন্তজামিয়া কমিটির সমস্ত সদস্য যারা জীবিত আছেন আল্লাহ সকলকে হায়াতে তাইয়্যিবা নসিব করেন আল্লাহ। যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি করে দেন আল্লাহ। এই মাহফিলের উসিলায় গোটা এলাকাকে হেদায়েত করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের ঈমানের মধ্যে মজবুতি দান করেন, আমলের মধ্যে মজবুতি দান করেন আল্লাহ। সমস্ত ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে সমস্ত শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন, নফসের ধোঁকা থেকে হেফাজত করেন। নফসে শয়তান করিমা রাহমান রহমত বাশুদ শাফাত সাহেমান। ইয়া আল্লাহ নফসে শয়তানের ধোঁকা থেকে বাঁচানো থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ সমস্ত দুশ্মনের থেকে হেফাজত করেন, হিংসুকের হিংসা থেকে হেফাজত করেন, কাফের বেদিনদের হাত থেকে সমস্ত মুসলমানদের জানমালকে হেফাজত করেন আল্লাহ। ইয়া আল্লাহ আয় খোদায়ে পাক রহমান ও রহিম কাযী হাজাত ওয়াহাব করিম। আল্লাহ আমাদের যত জরুরত আছে, যত নেক হাজাত আছে, সমস্ত জরুরত সমস্ত নেক হাজাত আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ। আল্লাহ কোরআনের আলো দ্বারায় আমাদের কলবকে আলোকিত করে দেন আল্লাহ। কোরআনের আলো দ্বারায় আমাদের ঘরকে আলোকিত করে দেন আল্লাহ। আমাদের জীবনকে আলোকিত করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনে শান্তি দান করেন, যত শান্তি আছে পেরেশানি আছে সমস্ত শান্তি আর পেরেশানি দূর করে দেন আল্লাহ। আল্লাহ যত গুনার কাজ আছে সমস্ত গুনার কাজ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি কলবের মালিক। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের কলবকে দ্বীনের দিকে ফিরাইয়া দেন। ইয়া আল্লাহ ইসলামের দিকে ফিরাইয়া দেন। ইয়া আল্লাহ কোরআনে কারীমের দিকে ফিরাইয়া দেন। ইয়া আল্লাহ সমস্ত গুনাহগার মুহাব্বত অন্তর থেকে বিদায় করে দেন। যত নেক আমল আছে সমস্ত নেক আমলের মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহ আপনার মুহাব্বত, আপনার হাবিবের মুহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে ধৈর্য দেন। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানাইয়া দেন। ধৈর্য আর নামাজের মাধ্যমে আপনার কাছে আল্লাহ সাহায্য চাওয়ার, সাহায্য পাওয়ার ব্যবস্থা করে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।